প্রিয় সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে স্বাগত। মাধ্যমিক রেজাল্টের আগে এখন সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্ন থাকে যে মাধ্যমিকে কত নম্বর পেলে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে। এর সাথে এই স্কলারশিপটি পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার, সেই সমস্ত প্রশ্নগুলি সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেই রয়েছে। তবে এই ভিডিওতে আমরা এই স্কলারশিপটি আবেদন করার সময় সমস্ত ছাত্রছাত্রীদের দ্বারা করা কিছু কমন ভুলগুলি নিয়ে আলোচনা করব, যার ফলে তোমাদের বিকাশ ভবন স্কলারশিপটি রিজেক্ট বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভুলগুলোকে এড়াতে তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে এই ভুলগুলোকে এড়িয়ে তোমাদের বিকাশ ভবন স্কলারশিপটিকে বাতিল হয়ে যাওয়া থেকে আটকাতে পারবে। প্রথমত, এই ভুলটি সমস্ত ছাত্রছাত্রীরা করে থাকে, যেটা হলো তোমরা এই বিকাশ ভবন স্কলারশিপটি আবেদন করার সাথে সাথে পশ্চিমবঙ্গে চলা আরও অন্যান্য স্কলারশিপে আবেদন করে দাও। ফলে তোমাদের সমস্ত স্কলারশিপের আবেদনগুলি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের এই স্কলারশিপটি আবেদন করা থাকলে আর কোনো স্কলারশিপটি আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, এই স্কলারশিপটি আবেদন করার সময় তোমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা যখন ডকুমেন্ট জমা দেবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জমা দেওয়ার সময় সেখানে তোমাদের নিজস্ব নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া অতি আবশ্যক। এখানে অনেকেই ভুল করে যে তাদের বাড়ির কারোর সাথে নিজেদের নামের জয়েন্ট অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমাদের এই বিকাশ ভবন স্কলারশিপটি বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয় ভুলটি হলো তোমাদের পারিবারিক ইনকাম অবশ্যই 2.5 লক্ষের মধ্যে হতে হবে। 2.5 লক্ষের উপরে হলে তোমাদের বিকাশ ভবন স্কলারশিপটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই 3টে ভুলগুলোকে তোমরা যদি এড়িয়ে চলো, তাহলে তোমরা বিকাশ ভবন স্কলারশিপটিকে অনায়াসে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুককে ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।